আসসালামু আলাইকুম। এখানে কিছু চিংড়ি মাছ নিচ্ছি আমি। চিংড়ি মাছগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। আজকে চিংড়ি দিয়ে ছোলার পোলাও করব। আর এখানে নিচ্ছি ছোলা। আর এই ছোলাগুলো কিন্তু আমি ভালো করে সেদ্ধ করে নিচ্ছি। দেখো। আর এখানে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু বেশি করে ভাজতে দিচ্ছি। এখান থেকে আমি কিছুটা পেঁয়াজ বেরেস্তার জন্য উঠিয়ে রাখবো। তো কীভাবে আমি চিংড়ি দিয়ে ছোলার পোলাওটা রান্না করি, সাথেই থাকবেন আপনারা। কিছুটা পেঁয়াজ আমি উঠিয়ে রাখছি বেরেস্তার জন্য। আর এখানে দিয়ে দেবো আদা রসুন জিরা বাটা, অল্প একটু পানি দিয়ে দেব। এখানে আমি নিচ্ছি বাদাম বাটা আর কাঁচামরিচ বাটা। বাদামটা আগে থেকে আমি বেটে রাখছিলাম। এখানে নিচ্ছি আমি কাঠবাদাম, কাজু বাদাম আর চীনা বাদাম। আপনারা যে কোনো একটা বাদাম দিলেই হবে। বাদাম বাটা দিয়ে দেব। কাঁচামরিচ বাটাটাও দিয়ে দেব। এখানে এখনো কিছু গুঁড়া মশলা দিয়ে দেব, স্বাদ মতো লবণ, অল্প একটু লাল মরিচের গুঁড়া দিয়ে দেব, ধনিয়ার গুঁড়া, এখানে অল্প একটু হলুদ গুঁড়ো দেবো আমি। খুব বেশি কিন্তু মশলা লাগে না। মশলাটাকে একটু কষাই নেব ভালো করে। মশলাটা কষাই নেওয়া হয়ে গেছে। এখন আমি চিংড়িগুলো দিয়ে দেব। এখানে দিয়ে দেব টমেটো সস। আর এটা টমেটো সসটা আমার বাসায় বানানো। আর দিয়ে দেবো দুধ। এখানে গুঁড়ো দুধ আমি গরম পানি দিয়ে গুলে নিচ্ছি। আপনারা লিকুইড দুধ থাকলে ওটাও দিতে পারেন। এখন ভালো করে আগে চিংড়িটাকে কষাই নেব। চিংড়িটা ভুনা করে নেওয়া হয়ে গেছে। এখন উঠে নেব আমি চিংড়িগুলো। চুলার জালটাকে কমিয়ে নেব। চিংড়িগুলো উঠে নেওয়া হয়ে গেছে। এখানে ছোলাগুলো দিয়ে দেবো আমি। আর এখানে চালগুলো আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। চালগুলো এখন দিয়ে দেবো। এখানে আমি হাফ কেজি চাল দিচ্ছি। আপনারা যদি চিংড়ি আরও বেশি দেন তাহলে চালও আরও বেশি দেবেন। এখন এই মশলাতে আমি ছোলা আর চাল দিয়ে ভালো করে কষিয়ে নেব। আর লবণটা আপনারা বুঝে শুনে দিবেন, কারণ তখন দিয়েছিলাম ওইটুকু হবে না, আর একটু লাগবে। একটু চেক করে তারপরে দিয়ে দেবেন। চালটাকে খুব ভালো করে ভেজে নিচ্ছি আমি। এখন খুব ভালো করে ভেজে নেওয়া শেষ। এখন আমি দিয়ে দেব গরম পানি। আর গরম পানিটা দিলে কিন্তু ভালো হয়। গরম পানিটা দেওয়ার চেষ্টা করেন আপনারা। আমি এখানে পানিটা পরিমাণ মতো দিচ্ছি। আমি সবসময় পানি পরিমাণ মতোই দিই, মেপে দেয় না। আপনারা যদি পরিমাণ না বোঝেন তাহলে মেপে দেবেন হাফ কেজি চালে কতটুকু পানি লাগবে। হাফ কেজি চালে 1 কেজি লাগে না, 1 কেজির একটু কমই লাগে।
ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনা খুলে দেখি বলক উঠে গেছে। ছোলার পোলাও পানিটা শুকিয়ে যাওয়ার পর আমি এরকম একটা তাওয়ার উপরে বসিয়ে দিচ্ছি। এখন দিয়ে দেবো 1 চামচের মতো ঘি। ঘিটা দিলে দেখবেন খেতে খুব ভালো লাগে, সুন্দর একটা ফ্লেভার আসে। এখন যে চিংড়িগুলো উঠে রাখছিলাম ওই চিংড়িগুলো দিয়ে দেব। সবগুলো চিংড়ি আমি দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দেবো কিছুটা কাঁচামরিচ। আর এই রান্নাটাতে আমি কিন্তু কোনো গরম মশলা ব্যবহার করিনি এই রান্নাটাতে, কারণ এটা চিংড়ি দিয়ে করছি, সেই জন্য আমি কোনো গরম মশলা দিইনি। এখন যে বেরেস্তাটা ভেজে রাখছিলাম ওইটা দিয়ে দেবো। এখন আমি দমে বসিয়ে রাখবো 10 থেকে 15 মিনিটের মতো। সুন্দরভাবে চালটা কিন্তু ফুটে যাবে। খুব সহজ একটা রেসিপি, রান্না করতে কিন্তু খুব সহজ, বেশি সময় লাগে না। আপনারা কিন্তু ঝটপট করে রেসিপিটা করে খেতে পারেন। চিংড়ি দিয়ে ছোলার পোলাওটা রান্না করা হয়ে গেছে। কেমন হয়েছে আমি আপনাদের একটু দেখাচ্ছি ঢাকনাটা খুলে। এর মাঝে আমি একবার নাড়া দিয়ে দিয়েছিলাম, নাড়া দিয়ে মিশিয়ে দিয়েছি। দেখুন অনেকটাই কিন্তু ঝরঝরা হয়েছে, একদম ঝরঝরা। এটা কিন্তু চাইলে আপনারা এমনিতেও খেতে পারবেন, আবার কোনো মাংসের সাথেও খাওয়া যাবে। তবে ঝটপট করে এইভাবে আপনারা রান্না করে খেয়ে দেখবেন, আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে।